হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়েছিলাম, নিচে মেললে যদিও হাওয়া বাতাস রয়েছে, শুকিয়ে হয়তো যাবে, তবে পুরোপুরি যে শুকাবে তার কোনো গ্যারেন্টি নেই। আর ছাদে দিলে কি হয়, এই সকালবেলায় দিয়ে এলাম, সারাটা দিন থাকলে এগুলো বেশ সুন্দর করে শুকিয়ে যায়। আর নিচের উঠোনে মেললে কি হয়, নিচে যে আনুষঙ্গিক কোনো কাজ করব সেটা আর হয়ে ওঠে না, কারণ নিচে বড্ড ছামাটা তাড়াতাড়ি পড়ে আর সমস্ত জায়গাটা কিন্তু ব্যারিকেড হয়ে যায়, তো রোদ্দুরটা ঠিকঠাক পৌঁছতে পারে না। তো সেই জন্য এই দেখুন ছাদে চলে এসেছি। দাঁড়ান, জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিই। আর ছাদে উঠলেই সব থেকে পছন্দের বিষয় হলো এই যে পাখির খেলা করা, ঘুরে ঘুরে বেড়ানো, এর পাশ থেকে ও পাশে যাওয়া। সত্যি সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগে। আর এদের এই কিচিরমিচির আওয়াজ, রোদের হালকা ঝলক, শীতের একটা কুয়াশার আবার, সব কিছু মিলিয়ে যেন দুর্দান্ত লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আচ্ছা, আপনাদের কি পছন্দের বিষয় এটি? নিচে এসেই গতকালকে এই কাজগুলো করা হয়েছিল না, শোনার পড়া অনেকটা রাত হয়, তারপরে আর এই কাজগুলো করার আর এনার্জি থাকে না জানেন। অনেক জামা কাপড় আছে, আর এই বিছানাটার ভেবেছিলাম কালকে বিকেলেই চাদরটা চেঞ্জ করে রাখবো, আসলে সময় হয়ে উঠছে না। ছোট দিনের বেলা তো, সমস্ত কাজ একা হাতে মেনটেন করতে গিয়ে না হিমশিম খেয়ে যায়। আর এই ছোট দিনের বেলায় এই সমস্ত কাজ সময় মতো করা, একা হাতে মেনটেন করা, আমার ফ্যামিলিতে আমরা মানুষ 6 জন, কিন্তু 6টা মানুষের 6 রকম পছন্দের খেয়াল রেখে সমস্ত কাজ গুছিয়ে করাটা অতটা সহজ হয়ে ওঠে না। সেটাকে আগে থেকে প্ল্যানিং করে রাখি বলে হয়তো সমস্ত কাজটা করে উঠতে পারি। তবে কি বলুন তো, সারাদিনের এই পরিশ্রমের পর শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যায়, তখন আর ইচ্ছেই করে না এই কাজগুলো করি। তাই সকালবেলায় উঠেই নিজের পছন্দের দিকটাও আবার খেয়াল রাখি, কারণ আমার নিজেরই খুব বিরক্তি লাগে চোখের সামনে অগোছালো সমস্ত জিনিস দেখতে। আর গতকালকে এই দেখুন সমস্ত কিছু জামা কাপড়, তেমন আমার শাশুড়ি মা খাটের চারপাশে বিভিন্ন রকমের চাদর, পরে উলের চাদর, এগুলো ঝুলিয়ে রাখে, যাতে তার বিশ্বাস যে এগুলো দিলে ঠান্ডাকে সে আটকাতে পারবে। তার মনে হয় জানলার আঁকে ফাঁকে দিয়ে ঠান্ডা ভেতরে প্রবেশ করে, আর সেটার জন্য বেশি ঠান্ডা লাগে। তো যার যার বিশ্বাস নিয়ে শেষে থাকবে, আসলে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তাই তিনি তার মতো করে যান, আমি আমার মতো সমস্ত কিছু পরিষ্কার করি। তিনিও জানেন যে আমি সকালবেলায় উঠেই আবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই জামা কাপড়গুলো যদি আমি এখন না গুছোই, তাহলে আবার বিকেলবেলায় অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে, তখন আবার বিরক্তি লাগবে। আর বাড়িতে সামনেই বিয়ে রয়েছে, তাই এক এক সময় এক একটা জিনিস বার করা হচ্ছে, বা এদিক ওদিক মার্কেটিং করা হচ্ছে, তো সেইভাবে বিভিন্ন সূত্রে জামা কাপড় বেশি বেরিয়ে যাচ্ছে, অনেক জায়গা অগোছালো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এখন থাক, বিয়ে থেকে ঘুরে আসি, তারপরে আবার সমস্তটা গোছাবো। আসলে কি জানেন, আমরা যখন কাজ করি তখন মনে হয় যেন যে এটা থাক, পরে করছি। আসলে পরে করতে গেলেও সেই আমাকেই করতে হবে, তাই সমস্ত দিকটা বিবেচনা করে মনে হয় যে সময়ের কাজটা সময়ে করে নেওয়াই ভালো, তাহলে সমস্ত কিছুর পরে হয়তো নিজের জন্য একটু সময় রাখতে পারবো। আর এইভাবেই নিজেকে মোটিভেট রাখি, পজিটিভ রাখি, এইভাবেই সমস্ত কাজের ফাঁকে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। আসলে নিজেকে ভালোবাসি, এই কথাটা বারে বারে বলতে ইচ্ছে করে, কারণ ভালো থাকার আমার মনে হয় এর থেকে কোনো বিকল্পই হয় না। নিজেকে যদি ভালো না বাসি, তাহলে আমি সবাইকে কি করে ভালো রাখবো, আর নিজেই বা কী করে ভালো থাকবো, তাই না? আর ওদিকে শাশুড়ি মা লাউ কুটছেন, আর ওনার মাথায় আমি ওই হেয়ার কালারটা করে দিলাম, কারণ ওই যে বললাম সামনে অনুষ্ঠান, আর কালার উনি করেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আর কি বাদ চলে যায়, তো তাই জন্য আমি নিজে হাতে সমস্তটা করে দিই। তাই আমিও কাজের ফাঁকে ওনার চুলটা একটু হেয়ারটা কালার করে দিলাম। আর ভেবেছিলাম লাউটা কাটবো, তবে মা বললো যে না, তোমার কাটতে একটু সময় লেগে যাবে, থাক তুমি তাহলে অন্যান্য কাজগুলো করে ফেলো, আমি ততক্ষণ বসে লাউটা কেটে দিই। আসলে আমি লাউ কাটতে পারি, কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়, আর অতটা জিরি করে কাটতে পারি না। আর মা এত সুন্দর লাউ কাটে যে লাউটা দেখতেও ভালো লাগে, আর রান্নাটাও খুব সুন্দর হয় জানেন। আসলে আমার মাও বলতেন যে সবজি কিন্তু কাটার উপরেই সমস্ত রান্নাটা নির্ভর করে।
আর এই তো এরই মধ্যে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। ওইদিকে সোনা পড়তে গেছিলো, তো তাকেও বাড়িতে নিয়ে এসেছি। আর এই দেখুন বাজারও করে এনেছি। আসলে খুব বেশি বাজার করছি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বাজার করছি, কারণ বেশি সবজি বাজার করলে এরপরে যখন বাড়িতে থাকবো না তখন সেগুলো আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর আজকে দেখুন পেঁয়াজকলি, গাজর, ক্যাপসিকাম, বিনস, বেগুন, এই কয়েকটা জিনিসই আর কি বাজার থেকে এনেছি। আর আমার তো কিছু অভ্যাস রয়েছে যে বাজার থেকে যে কোনো সবজি এনেই কিন্তু আমি ধুয়ে এভাবে রোদ্দুরে দিই। আসলে নিচে উঠোনে এতটাই রোদ থাকে, তবে এই সবজি টবজিগুলো মেলার জন্য বেশ যথেষ্ট মনে হয়। চলুন সবজিগুলো ধুয়ে ফেলেছি, এবার রেখে আসি। আর এইবারে মাছগুলো ধুয়ে নেব। মাছটা এনে ঘরে রেখেছি, তবে এখনো ধুয়ে উঠতে পারিনি। আর আজকে বাজার থেকে এনেছিলাম পোনা মাছ, বাটা মাছ সব মিশিয়ে আনা হয়েছে। আসলে প্রতিদিন না খুব যে ভালো মাছ খাবো সেগুলো হয় না, তবে এই মাছটা আমার শাশুড়ি মার খুব একটা পছন্দের না আমি জানি, তবুও কিছু করার ছিল না। এছাড়া বাজারে গিয়ে আর কোনো অপশান ছিল না আমার কাছে, কারণ অন্যান্য মাছ যেগুলো ছিল সেগুলো ওনারা কেউ খাবেন না। আমার শাশুড়ি মা একটু বাদ বিচার রয়েছে মাছের ওপরে, আর সব রকম মাছ আবার ওনার পছন্দের না, তবে মাছটা আনতেই হবে, কারণ আমার হাজব্যান্ড ওরা খাবার নিয়ে যায়, ওরা মাছ ছাড়া খেতে পারে না। তো তাই জন্য এইটাই নিয়ে এলাম। আর এটা জ্যান্ত মাছ রয়েছে, ওই জন্য ভাবলাম এটাই নিই। আর বেসিনে মাছ ধুলে একটা সমস্যা কী হয় জানেন, রান্নাঘর তো ছোটো, তাই মাছের জল এদিক ওদিক ছিটকে বিশেষ করে আষ্টে গন্ধ হয় বা চারপাশটা আষ্টে মনে হয়। তো তাই জন্যে আমি এই জায়গাটা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাও ধুলাম, আর হ্যান্ড ওয়াশ দিয়ে গোটা জায়গাটাও পরিষ্কার করে ফেললাম। এতে করে কি হবে, আষ্টে গন্ধটাও কম হয় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখন দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। আসলে আমরা একবার খাওয়া দাওয়া করি, আবার দ্বিতীয়বার কি খাবো সেই ভাবতে থাকি, আর সেই ভাবতে ভাবতেই সারাদিনের বেশিটা সময় যে কখন রান্নাঘরে কেটে যায় তা আমরা নিজেরাও বুঝতে পারি না, তাই না বলুন? চলুন, চাল তো নামা হয়ে গেছে, এইবার ধুয়ে এটাকে হাঁড়িতে দেওয়ার অপেক্ষা। আসলে প্রত্যেক দিনের মতো ভাতটা একটু লাস্টে একটু দেরি করে করি, কারণ কি জানেন, আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায়, আমাদের রাত্রিরে খাবারটাও হয়ে যায়, তারপরে দুপুরবেলার ভাতটাও হয়ে যায়, এই আর কি। তো এটা সবটা একসাথে করলে গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। তো সব দিকটা হিসেব করে চলার জন্যেই এইভাবে ভাতটা করা। আর চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে চাল ধোয়া জলটা আমি প্রত্যেক দিনের মতো রেখে দিয়েছি। আমি প্রত্যেক দিন গাছের গোড়ায় দিই, একদিন ইনডোর প্ল্যান্টসে দিই, আর একদিন শীতের যে ফুল গাছগুলো রয়েছে তাতেও দিই। আসলে ইনডোর প্ল্যান্ট সেভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ একদিন জল দিলে 1 ঘন্টা রোদ দিলেই মোটামুটি হয়ে যায়। আর তাতে করে গোড়া যেটুকু ভেজা থাকে পরের দিনে তার সালোক সংশ্লেষ করতে কিন্তু অনেকটাই সুবিধে হয়। আজকে সোনা অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছিল, তবে বিছানাটা তোলার সময় হয়েছিল না। আসলে অনেক ছোটোখাটো কাজ থাকে, সমস্ত কাজ কি বলুন তো ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না। সারাদিনে এরকম প্রচুর কাজ রয়েছে, সমস্ত কিছু যদি ক্যামেরাবন্দি করতে যাই তাহলে আমার অনেকটা ভিডিও লেন্থটা আর কি বেড়ে যায়। তো অতটা বড় লেন্থলি ভিডিও করলে আপনাদেরও বোর ফিল হবে, আর আমিও কিন্তু রেডি করতে করতে বোর ফিল হয়ে যাব। তো তাই জন্যেই আমি কিন্তু প্রত্যেক দিন কাজের একটু ভিন্নতা রাখি, তাতে আপনাদেরও দেখার বৈচিত্র্যটা অনেকটা বাড়ে। আসলে যে কোনো বিষয়ে যদি একটু নতুনত্ব না থাকে তাহলে আপনারাই বা কেন মূল্যবান সময় নষ্ট করে এগুলো দেখবেন, তাই না? তাও আমার অনেক ছোট ছোট বোনেরা রয়েছে, অনেক দিদিরা রয়েছে যারা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, প্রচুর ধন্যবাদ জানিয়ে আর ছোটো করবো না, প্রচুর ভালোবাসা জানাই যে তোমরা তোমাদের মূল্যবান সময়টা আমার জন্যে দাও। তো এর বাইরে আর কিছু নেই, কারণ এর থেকে মনে হয় ভালো কিছু হয় না। আর এগুলো করতে করতেই অনেকগুলো কাজও হয়ে গেছে, তাই এখন জলখাবার দিয়ে দিচ্ছি। গতকালকে বাঁধাকপি আর রুটি করেছিলাম, তবে ভাইয়ের পিকনিক থাকার কারণে ও আর খাবারটা খায়নি, তাই সেই রুটিগুলোই বেঁচে গেছে, সেটাকেই আমি আজকে বাবাকেও দিয়ে দিলাম মিষ্টি দিয়ে, মাকে দিলাম মুড়ি মিষ্টি, আমরাও কিন্তু একই খাবার খাবো।
আর খাওয়া দাওয়া শেষ করেই রান্না করতে যাব, এই সময় দেখলাম হলুদের বয়ামটা ফাঁকা হয়ে গেছে, তাই ভাবলাম হলুদটাও ঢেলে নিই। আসলে আমরা মধ্যবিত্তরা একটা জিনিস যখন শেষ করি তার সাথে যে জিনিসগুলো থাকে সেইগুলোও কিন্তু আমরা ফ্রিতে পাই, তাই না? আর ফ্রিতে পাওয়া জিনিসের ওপরে আমাদের যেন বাঙালিদের আলাদাই একটা আকর্ষণ থাকে। এই যে জ্যামগুলো নিয়ে আসা হয়, জ্যামের শিশিগুলো কাচের, তাই এই শিশিগুলোর প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ। তাই আমি প্রতিটা জ্যামের শিশি ভালো করে ধুয়ে এইভাবে মশলাপাতিগুলো রাখি। আসলে আমার মনে হয় প্লাস্টিক জিনিসে সব কিছু রাখা সেফ নয়, কিন্তু যতগুলো রয়েছে সেগুলো ব্যবহার করি, কারণ একসাথে সব কিছু পাল্টানো আমাদের মতো মধ্যবিত্ত করে সম্ভব নয়। তো তাই জন্যে নিজের সামর্থ্য অনুযায়ী সব কিছুকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। আর সকালবেলায় ওদিকে কাজগুলো সেরে নিয়েছিলাম, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে এই যে এক্সট্রা কাজগুলো থাকে, যেমন মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার, এগুলো আমি মাসে একবার করে ফেলি, কারণ এগুলো ইলেকট্রনিক জিনিস, এগুলোকে যদি রেগুলার পরিষ্কার করা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার বিষয়টাই বেশি হয়। তাই জন্যে আমি চেষ্টা করি এগুলো অল্প থাকতে থাকতে পরিষ্কার করে ফেলার, তাহলে এগুলোও ভালো থাকবে আর আমারও কিন্তু অনেকটাই কাজে লাগবে। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের যে কোনো জিনিস খুব কষ্ট করে একবার ভালোবেসে কিনি, আর সেগুলোকে যদি একটু যত্ন করি তাহলে সেগুলো আমাদের সাথে অনেক অনেক বছর কিন্তু আমাদের কাজে লাগে। আর সেগুলোকে যত্ন করার দায়িত্বটাও কিন্তু আমাদের, যদি যত্ন করে রাখতে পারি তাহলে কিন্তু অনেক দিন কাজে থাকবে, আর যদি না রাখতে পারি তাহলে কিন্তু এরা চট করেই নষ্ট হয়ে যাবে। আসলে ইলেকট্রনিক জিনিস আমাদের আধুনিক যুগে, সেই ইট কাথর বালির যুগে আমরা সমস্ত কিছু কিন্তু এগুলোর মাঝখানে হারিয়ে ফেলেছি। এই যে শিলনোড়া আমাদের জীবনে কিন্তু এখন পুজো করার বিষয় হয়ে গেছে, তাই না? বছরের শেষে একটা দিন হয়তো আমরা বার করি, আবার রেখে দিই, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। তবে আমি পছন্দ করি শিলনোড়ায় মশলা করতে, কিন্তু কি হয় বলুন তো, এই যে আমার ঘর রং টং করা হয়েছিল, তখন জিনিসগুলো একটু ওলট পালট করা হয়েছিল, সেগুলোকে অন্যরকম করে গোছানোর জন্যে শিলটা পেয়েছি, তবে নোড়াটা যে কোথায় রেখেছি সেটা আর খুঁজে পাচ্ছি না। আর পুরোনো একটা নোড়া রয়েছে, কিন্তু সেটা আবার আর্ধেক রয়েছে, তো সেটা দিয়ে আবার মশলাটা ঠিক করে বাটাও যায় না, তো তাই জন্যে আর কি শিলনোড়ায় মশলাটা করতে পারি না। তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে শিলনোড়ায় মশলা করে রান্না করা, কাঠের উনুনে রান্না করা, এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। আফটারঅল গ্রামের মেয়ে তো, গ্রামের মতো করেই বড় হয়েছি, একদম সাধারণ সাদামাটা জীবনযাত্রায় বড় হয়েছি, তাই শহরে সেই রঙিন পাথরের মধ্যে না নিজেকে কোথায় হারিয়ে ফেলেছি জানেন। আসলে সব কিছুর মধ্যেই কিন্তু সেই সুযোগ সন্ধানী হয়ে উঠেছি আর কি, যেটা ভালো হয়, যেটা তাড়াতাড়ি হয়ে যায়, যেটা কম খাটনিতে হয় সেটাই করি। আর এই তো আজকে রান্না করেছি ডাল, আর এখানে রয়েছে লাউ ঘন্ট, আর সাথে রয়েছে মাছের ঝোল বড়ি বেগুন আলু দিয়ে, এটাই আজকের রান্না। আর ওদিকে ঘর দুয়ার মুছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি। তাহলে প্রত্যেক দিনকার মতো আবারও জিজ্ঞেস করি, আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন এখন সোনাকে খাওয়াতে বসেছি, ওকে খাইয়ে নিয়ে এবার একটু রেস্ট নেব। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।